আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে তার অনন্য ভূমিকা রয়েছে। এখনও আমরা অনেককে বলতে শুনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আমি করতে চাই। এখনও আমরা অনেককে বলতে শুনি আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিএনপি আমি করতে চাই। আমি এটা এই জন্য বলছি, দল হিসাবে আমাদের মতপার্থক্য আছে। আমি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের যখন কেন্দ্রীয় সভাপতি, তখন তিনি প্রধানমন্ত্রী। আমি আপনাদের এই প্রিয় বাউফলের যখন আমি ছাত্র, তখন আমি এখান থেকে বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে আমি উত্তীর্ণ হয়ে তৎকালীন সময় তিনি যখন প্রধানমন্ত্রী, তার হাত থেকে আমার স্বর্ণপদক বা গোল্ড মেডেল নেওয়ার সুযোগ আমার হয়েছে। এবং আমি এই কথা এর আগে বলেছি, আমার সত্যি আজকে আমি খুব মর্মাহত যে আমাদের সেই বাংলাদেশের কিংবদন্তি নেত্রী তিনি আজকে অসুস্থ। আমরা তার জন্য দোয়া করতে চাই। তিনি সেদিনই আমাকে বলেছিলেন, আমি যখন মেডেলটা আমাকে পড়ায় আমি তখন মানে স্বাভাবিকভাবে কান্ত মুখের কাছে চলে যায়। তো আমাকে তখন জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায়? তা আমি বললাম আমার বাড়ি হচ্ছে বাউফল। অনেক দূর থেকে এসছে তুমি। এই অনেক দূর থেকে এসছে এটা বলার পরেই উনি আমাকে বলছেন তোমাকে অনেক দূর যেতে হবে। উনি তখন তো আর জানতেন না আমি ছাত্র শিবির করি না কি করি বা ছাত্র শিবির সভাপতি, কিছুই জানতেন না। কিন্তু তিনি আমাকে কথা বলেছেন। আমি যখন বললাম আমার বাড়ি বাউফল, বলেন যে অনেক দূর থেকে এসছে তুমি, সাথে এটা বললেন অনেক দূর যেতে হবে তোমাকে। তো এই অনেক দূর যেতে হবে, অনেক বড় হতে হবে, এই কথাটা তখনকার তার বলা, এটা আমার জীবনের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমি যখন সর্বদলীয় ছাত্র ঐক্যের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য রাখতাম, সেখানে উনি কোনোটাতে যখন উপস্থিত থাকতেন বা বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রোগ্রামে, আমি এটা আমার অহংকারের জন্য বলছি না, ওনার বদান্যতা, ওনার উদারতার কথার জন্য বলছি। যখন বক্তব্য রাখতাম অনেককে স্লিপ দেওয়া হতো, আমার জন্য স্লিপ নিয়ে আসা হতো। আমার জন্য যখন কেউ স্লিপ নিয়ে আসতো, উনি বলতেন মাসুদকে স্লিপ দেওয়ার দরকার নেই, ও যতটুকু সময় লাগবে কথা বলুক, ওকে কথা বলতে দাও, ও কথা বলুক, ও এমনি সে থেমে যাবে। ও থেমে গেলে কখনো কখনো উনি বলতেন, ওনার সিনিয়র নেতৃবৃন্দ যারা থাকতেন, যে ও কথা শেষ করলে লোকরা চলে যাবে, তো ওকে কথা বলতে দাও। এই যে তার মানে উদারতা, এই যে তার এক বৃহৎ মন। এবং আমি তখন তো ভিন্ন রাজনৈতিক দলের, আমি ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি। এই যে এক বিরাট মানসিকতা নিয়ে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন, আমি মনে করি এটা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য একটা মেসেজ। আজকের বর্তমান বিএনপিতে যারা আছেন, এখন তিনি তো আছেন, আমরা তার মুক্তির জন্য আজকে দোয়া করতে চাই, যেন আল্লাহ তাআলা নেক হায়াত দিয়ে এই বাংলাদেশকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারপারসন, তাকে দিয়ে আল্লাহ তাআলা যেন আরও সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের এই বাউফলেই যিনি একসময় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর, আমাদের বাউফল সালিহা সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার রাজনীতির শিক্ষাগুরু জনাব আলহাজ মাওলানা আব্দুল গনি, তিনি আমাদেরকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। দোয়া করছেন আলহাজ মাওলানা আব্দুল গনি। সবাইকে নিয়ে বাঁচার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাথর মেরেছেন, জিবরাইল আমিন এসে বললেন যে আপনি অনুমতি দেন, নির্দেশ দিলে আমি আল্লাহর আদেশে আমার সব পাখার ব্যবহার করা লাগবে না, শুধু একখান পাখা ব্যবহার করলে এই দুই পাহাড়টাকে যদি আমি নির্দেশ দেই, তাহলে এগুলোরে কি করে ফেলবে? উল্টাই ফেলবে, এগুলোর চাপা দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজে বাঁচলে বাপের নাম। কি বলেছিলেন? এরা যদি চাপা পড়ে মরে যায়, তা আমি কালেমার দাওয়াত, কালেমা কে গ্রহণ করবে? এদের তো লাগবে আমার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঘাত করছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগছে, আর আমাদের পরিবারের সদস্য লাগবে না, আমাদের এলাকাবাসী লাগবে না? নাকি রাস্তা চাপা দিয়ে এমনভাবে ঘর উঠাইবেন যেন আরেকজন হাঁটতে না পারে? এই অভ্যাস অন্য এলাকার আছে, বাউফলে তো নাই। এটা কি বলেন? আছে, এতে সব আল্লাহর ওলিরা বাস করে বাউফল, আমি চিনি না সবাইকে। বাউফলে আছে, নমালে তো নাই।
কারণ এখানে তো অলি আল্লাহ, অন্য জায়গায় আল্লাহর অলিরা বাস করে, এখানে অলি আল্লাহরা বাস করে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পথের কাঁটা দূর করে নেক আমলের কথা বলেছেন, সেখানে আমি একজনের রাস্তাই বন্ধ করে দিচ্ছি। আমি ঘর উঠাই একজনের রাস্তা আটকাই দিতেছি। আমি দুইটা লাইন, ফসলের লাইন, ধানের গাছা, দুইটা লাইন বাড়ানোর জন্য আরেকজন আইন ঠেলে ফেলাই দিতেছি। এগুলো আমাদের নাই তো, আলহামদুলিল্লাহ। কি করবেন এই দুই লাইন দিয়ে? বরকতের মালিক আপনি না আল্লাহ? রিজিকের মালিক আপনি না আল্লাহ? দায়িত্ব তো আমরা নিয়ে নিছি তো ভাই। নিয়ে নেওয়ার কারণেই তো আমাদের কপাল পুড়তেছে দিন দিন। আমাদের বাঁচতে হবে তাদের নিয়ে। এই ভাইদেরকে বুঝাতে হবে ঝগড়াঝাটি, মামলা, মোকদ্দমা এটা সমাধান না। এই কালচার তো ছিল আইএমএ জাহিলে, অন্ধকার পশুর যুগে, অজ্ঞতার যুগে। এখন তো আমাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে। আমাদের মধ্যে আল্লাহ তাআলা মানবিক বোধ দিয়েছেন, মরালিটি, নৈতিকতা, শক্তি দিয়েছেন। তাহলে আমরা দুই লাইনের জন্য আমরা কেন আরেকজনের আইল ঠেলতে যাচ্ছি? কেন আমার ঘরের একটা ইট বাড়ানোর জন্য আরেকজনের রাস্তা বন্ধ করে দিচ্ছি? কেন আমরা আরেকজনের জমি দখল করে আমি একটা দোকান উঠাইয়া সেখানে থাকতেছি, আরেকজনের জমি আমি, আরেকজনের দোকান আমি দখল করে নিচ্ছি? এটা তো আহলিকুম নার। এটা আপনি এবং অন্যকে বাঁচার অর্থ এটা না। আজকে থেকে আমরা বাঁচবো এবং আমরা সবাইকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। আমরা জাহান্নাম থেকে আমরা বাঁচবো, আমাদের আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। এখন আমাদের কথা হলো, আমার ছেলে নামাজ পড়ে না, ভাই কি করবো, কথা তো শোনে না। এখন ওই যে আমাদের কথা আছে না, কথার মতো কথা বললে কেন শুনবে না? কথার মতো কথা তো আমরা বলতে পারি নাই। যখন কথা বলার কথা ছিল তখনও তো বলি নাই। যখন কোরআন শেখানোর কথা ছিল তখন বাংলা শিখাইছেন, অঙ্ক শিখাইছেন, ইংরেজি শিখাইছেন, আরবি তো শিখান নাই। সব কিছুর জন্য টাকা দিয়ে প্রাইভেট মাস্টার রাখছেন, শুধু ফোরকানিয়া মাদ্রাসায় ফ্রি পাঠাই দিয়েছেন। আল্লাহ ভাষা শিখলে শিখবে, না কিন্তু আল্লাহ নসিবে রাখে নাই। আল্লাহ শুধু কোরআনই নসিবে রাখে নাই, কিন্তু অঙ্ক নসিবে রাখছে। কত বড় আমরা জালিম হলে, নিজের উপর কত বড় জুলুম করলে আমরা এই কথা বলতে পারি। ইংরেজির জন্য টিচার দুইখান রাখা আছে, একজন গ্রামারের জন্য, একজন লিটারেচারের জন্য। আর ফোরকানিয়া মাদ্রাসায় ফ্রি পাঠাই দেয়া বৈশায় আছে যে ভাই হইলে হইল, আর না হইলে তোর কিছু করার নাই। আল্লাহ কপালে রাখে নাই, আল্লাহ কপালে রাখে না, কি করবেন? একজন শিক্ষককে একজন ভালোভাবে বুঝাইয়া তাকে দিয়ে যে এটা করবেন, একটু আদর যত্ন করে। মাটির জিনিস তো কাঁচা অবস্থায় সাজাইতে হয় না, পাকা অবস্থায়। তা আমরা বাঁচবো, আমি দাড়ি রাখলাম, টুপি রাখলাম, সব করলাম, আমার ছেলে কি করতেছে খবর যদি আমার কাছে না থাকে, কোরআন আপনাকে নির্দেশ দিচ্ছে, কোরআন আপনাকে সতর্ক করছে, ওই সন্তানের জন্য আপনি দাড়িওয়ালা, আপনি টুপিওয়ালা, আপনি নামাজিওয়ালা, আপনি তাহাজ্জুদওয়ালা, শুদ্ধা আপনাকে জাহান্নামে ফেলানো হবে। এটা আমাদের ইমাম সাহেব হুজুরের কথা, পীর সাহেব হুজুরের কথা। কার কথা? কার কথা? এটা আমাদের মানা লাগবে না। আমার মেয়ে পর্দা করে না, কয় কি করবেন, আধুনিক যুগ, কথা তো সব শুনবে না। চেষ্টা করতেছি, দোয়া করেন, আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাআল্লাহ। চারখান কথা, কয়খান? দেখা যাক কি করা যায়, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আপনার দায়িত্ব শেষ। ওই মেয়ে কাল কিয়ামতের দিন আপনার কাছে, আল্লাহর কাছে জবাবদিহির জন্য আপনাকে ডাকবে। ওই ছেলে আপনাকে ডাকবে, আমার বাবাকে ডাকেন, আমার মাকে ডাকেন, আমার ভাইকে ডাকেন। দুনিয়ার জন্য আমাকে যে চেষ্টা করছে তার শিকিবার চেষ্টাও ইসলাম মানার জন্য করে নাই। যদি আমারে জাহান্নামে ফালাইতে হয় তাহলে আমার মূল আসামি বাবা মাকে সহই আমাকে দিতে হবে, নাহলে আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন শুদ্ধ ফালাও না, শুধু ওই বাবা মায়ের সন্তানের পায়ের নিচে বুকের উপরে পা রেখে তাকে শুদ্ধ জাহান্নামে দেওয়া। সেজন্য আমার বাঁচতে চেষ্টা করতে হবে, কিন্তু আমার বাঁচার সাথে সাথে আমার পরিবারকেও বাঁচাতে হবে, না হলে পরিবারের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ জান্নাতের জন্য আমাদেরকে কবুল করুন।
কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, ঘরে আগুন লাগলে আপনার সন্তানকে আপনি বাঁচানোর চেষ্টা করেন না করেন না? আদর যত্ন করে বাঁচান না শাসন করেন? নাকি টান দেন, টানাটানি করেন? টানাটানি করেন না, জোর জবরদস্তি করেন, যাইতে হবে, নামতে হবে, আগুন পুড়ে ফেলবে তোমাকে। দুনিয়ার আগুন পুড়ে ফেলবে আর জাহান্নামের আগুন তারে আদর করবে। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর যেই চেষ্টা টানাটানি করলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য টানাটানি করা লাগবে না? টানাটানি না করে তো খালি কম যে কয় চেষ্টা করছি হুজুর, এখন আপনি একটু পানি পড়া দিয়ে ফু দিয়ে দেন, আপনি একটু ফুফা দিয়ে দেন, ফু দেন, কোনো অসুবিধা নাই, ফুতে যদি আল্লাহ কোনো বরকত রাখে আছে। কিন্তু চেষ্টাটা আপনার নিজেরই করতে হবে। কেন করবেন এই কথা বলার কারণ আছে। আজকে মরহুম ইউনুস ভাইয়ের জন্য আমরা একটু দোয়ার জন্য বসেছি, আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা এখানে কষ্ট করে বসেছেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব যিনি সালাতুল জানাজা আদায় করবেন, ইমামতি করবেন, অথবা পরিবারের পক্ষ থেকে যিনি একটু সামান্য কথা বলবেন, তিনি একটা কথা বলবেন, এই মাইয়াতের সাদাকায়ে জারিয়ার যা আমল আছে আল্লাহ সেগুলো আপনি কি করেন? কবুল করেন। সাদাকায়ে জারিয়া কই পাবেন? সাদাকায়ে জারিয়া কোথায় পাবেন? সাদাকায়ে জারিয়া তো আপনার নেক সন্তান। নেক সন্তান রেখে গেলেই আপনি কেবল সাদাকায়ে জারিয়ার মালিক হবেন। এই নেক সন্তান যতদিন বেঁচে আমল করবে, প্রত্যেকটা আমল আপনি কবরে যাওয়ার পরও আপনার আমল নামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা জরুরি না নেক সন্তান তৈরি করা জরুরি? আল্লাহ সাক্ষী করে একটা কথা কন্ত, ব্যাংক অ্যাকাউন্টের দিকে মনোযোগ বেশি না নেক সন্তান তৈরি করার দিকে মনোযোগ বেশি? যাক, আপনারা আল্লাহর ওলি, এটা বোঝা গেছে, সত্য কথাটা কইছেন। এবার আল্লাহর ওলি ঠিক আছে। তাহলে নজর দেওয়ার কথা, ব্যাংক অ্যাকাউন্ট আপনি চোখ বন্ধ করার সাথে সাথে মিটিং বসে, অ্যাকাউন্টে বাবা মার টাকা কি পরিমাণ আছে, কোথায় কে ভাগ করে নেবেন এটা ঠিক করেন, তারপরে জানাজা হবে। এই ঘটনা আছে না নাই? এই ভাগ না করা পর্যন্ত কফিন আটকে রাখার ঘটনা আছে না নাই? কি চিন্তা করতেছেন আপনি? কোন প্রকার জিন্দেগিতে আছেন? কোন প্রতারণার চক্রে পড়ে আছি? আল্লাহ এই কারণে জিজ্ঞেস করছেন কোরআনে, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে আমার থেকে ফিরিয়ে রাখতেছে? কোন শয়তানের পাল্লায় পড়ে দুনিয়ার পিছনে ছুটতেছো আমার কথা শোনা বাদ দিয়া? যে নেক সন্তান আপনার জন্য চোখের পানি ফেলে যদি কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়াই করতে না পারলো, ওই ডাক্তার দিয়ে কি হবে? কি হবে ওই ডাক্তার দিয়ে? যে আপনার কবরের পাশে দাঁড়াইয়া অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলে দিতে, তাহাজ্জুদে জায়নামাজের পানি ভিজাইতে পারবে। এই সন্তানই যদি তৈরি করতে না পারেন, আপনি 3টা ইন্ডাস্ট্রি করে কি লাভ হবে? 3টা ফ্ল্যাটের মালিক বানাইয়ে কি লাভ হবে? 3টা গাড়ি বাড়ির মালিক বানাইয়ে কি লাভ হবে? আপনার সন্তান, আপনাকে যদি আল্লাহ তাআলা আপনার সন্তানের আগে আপনাকে তুলে নিয়ে যায়, দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা এইটাই বুঝি, বাবা বেঁচে যাবে তারপর সন্তান যাবে, কিন্তু আল্লাহর কাছে তো কোনো সিরিয়াল নেই। কিন্তু কোনো কারণে আল্লাহ যদি ওটাই কবুল করে যে আপনি আগে চলে গেলেন, সন্তান জানাজায় উপস্থিত আছে, সন্তান জানাজায় উপস্থিত আছে। আমি এমনও জানাজায় উপস্থিত হয়েছি, লোকেরা ঠেলে ঠেলা ছেলেরে জানাজা দিয়েছে, বাবা তোমার বাবার জানাজা তুমিই পড়াও, তাকবীর লাগবে কয়টা? হে ডরের সিটে 3টা দিয়ে শেষ করে সালাম ফিরিয়ে লাইছে। শেষ করার পর কয়, এত করে কইলাম যে আমার দিয়েন না, আমি আমার বাবার জানাজার টেনশনে, মৃত্যুর টেনশনে আমি জানাজার তাকবীর ভুলে গেছি। আমি নিজে কানে শুনে তারপর বলেছি। যে সন্তান আপনার টেনশনে আপনার জন্য দোয়া ভুলে যায়, ওই কপাল পোড়া সন্তান দিয়ে কি হবে? ব্যতিক্রম ভুল আমাদেরও হইতে পারে, কিন্তু সে তো নিজে স্বীকার করছে, আমি তো বলছি আমার দিয়েন নাই অনুমতিতে, আমি পারবো না, আমার টেনশন, আমার বাবার কফিন সামনে রেখে আমি নামাজে পড়াইতে পারবো না। অথচ এমন সৌভাগ্যবান সন্তান এই সমাজে আছে না নাই, যারা তার সন্তান বাবার জানাজা পড়ার জন্য আগে থেকে কি নিয়ে রাখে? বাবা ওসিয়ত করে রাখে, বাবা ওসিয়ত করে রাখে, আলহামদুলিল্লাহ আমি তোমার আস্থা এবং বিশ্বাস রেখে তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে তুলে নেয় আমার জানাজাটা তুমি। এই সন্তান আছে না নাই? এরা ভুলে যায়? এরা তাকবীর ভুলবে না। এরা তো হলো ওই সেই ভুলে যায় হলো তারা কয় যে পরীক্ষার টেনশনে পড়তে পারি না,
জান্নাত জাহান্নামের টেনশনে নামাজই পড়ার টাইম পায় না। আল্লাহ আমাদের হেফাজত করুন। সম্মানিত ভাইয়েরা, আসুন, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় অত্র এলাকার আপনাদের পরিচিত খুব নিকটজন, আপনাদের পরিবারের সদস্যের মতো সুখ দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন, আপনাদের ভালোবেসেছেন, সত্যি ভালোবেসেছেন, আমি সাক্ষী দিচ্ছি। নানান বিষয় নিয়ে আমাদেরকে পীড়াপিড়ি করতেন, মাসুদ ভাই রাস্তাটা ভাঙা একটু ঠিক করে দিয়েন, মাসুদ ভাই অমুক মসজিদটা একটু সহযোগিতা দরকার, মাসুদ ভাই অমুক স্কুলটা একটু হেল্প দরকার। আমরা ওনারে থামাইছি, ভাই ঝামেলায় যায়েন না, কয় মাসুদ ভাই যতক্ষণ ইমান আছে ততক্ষণ লড়াই চলবে। তার নাম মরহুম মাস্টার ইউনুস। আমরা বলেছি ভাই একটু মিল্লামিশে থাকেন, চাকরি করেন, মাস্টার মানুষ, ঝামেলা যায়েন না, কয় মাসুদ ভাই আমার চাকরি দরকার না, আমার ইমান দরকার, আমার ইমান দরকার। মানুষ হিসাবে নিশ্চয়ই তার ভুল ত্রুটি ছিল, কিন্তু ইমানটা আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি মজবুত ইমান নিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন। আল্লাহ তার এই লড়াই কবুল করুন। তার এই লড়াইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করার আল্লাহ তৌফিক দান করুন। তার পরিবারের সম্মানিত সহধর্মিনী, তার দুটো কন্যা সন্তান আছে আপনারা জানেন, তার ছেলে সন্তান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কন্যা সন্তান দিয়ে ছেলে সন্তানের শূন্যতা যেন আল্লাহ পূরণ করে দেয়। তার ভাই এখানে আছেন, তার ভাতিজা এখানে আছেন। আমরা তাদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা মেহরবানি করে মন খুলে অন্তর দিয়ে দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশেও দোয়া করেছেন, আবার মসজিদে থেকেও তিনি কবর জিয়ারত করেছেন। কবরের পাশে যাওয়ার আলাদা কোনো ফজিলত নাই। ফজিলত শুধু এতটুকু, কবর দেখলে আমাদের মধ্যে আলাদা একটা ভীতি, একটা ইমপ্রেশন, একটা আবেগ তৈরি হয়। এর বাইরে ফজিলত নাই, এদের প্রতি ফজিলত সমান। কিন্তু আমরা তো কবরের কাছে গেলেও চোখের পানি আসে না, দূরে থাকলে তো আসেও। কবর দেখলে আমাদের মনে হয় এরকম কত কবর দেখছি জীবনে, কিন্তু কবরের ভয়াবহতা কত কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার পরিচয় দিও, কবরের মাটি তোমাকে রক্ষা করবে না। ডান পাশের মাটি চাপ দিবে বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটি চাপ দিবে বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে। আমার পরিচয় দিও, পার পাওয়া যাবে না যদি আল্লাহ তোমাকে মাফ না। সুবহানাল্লাহ। আর আমরা, আমি তো আসি অমুক দলে, আমি তো আসি অমুক হুজুরের সাথে, আমি তো আসি অমুক খেদমতে, আশা করি অসুবিধা। জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছেন, জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? তারা মৃত্যুর ভয়ে রোনাজারি করে কাঁদতেন, রোনাজারি করে কাঁদতেন। হাসরে কি হবে, পরকালে কি হবে, পুলসিরাতে কা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কবর থেকে যদি কেউ পার পেয়ে যায়, আশা করা যায় আল্লাহ তাকে পার করে দিবেন। কবরের অধ্যায় বড় কঠিন, কবরের এই প্রথম ধাপ পার করা খুব কঠিন। কবরের এই প্রথম ধাপ যেন আমরা সবাই মনে রাখতে পারি আজকের এই কবর জিয়ারতকে সামনে রেখে। সবাই আমার সাথে একটু পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা